নমঃ শিবায়। নমস্কার, আমি জয়ী, আর চলে এসেছি আপনাদের কাছে ভগবত ভক্তি মার্গের আরও একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। আজকের আলোচ্য অধ্যায়টি হল শিবপুরাণের প্রথম সংহিতা, অর্থাৎ বিদ্বেশ্বর সংহিতা, তারই একবিংশ এবং দ্বাবিংশ অধ্যায় নিয়ে। তাহলে চলুন আর দেরি না করে আজকের আলোচ্য অধ্যায়টি জেনে নেওয়া যাক। পার্থিব পূজার মহিমা, শিব নৈবেদ্য ভক্ষণের বিষয়ে নির্ণয় এবং বেলের মাহাত্ম্য। সুতদেব বললেন, মহর্ষিগণ, পার্থিব লিঙ্গের পূজা কোটি কোটি যজ্ঞের ফল প্রদান করে। কলিযুগে লোকেদের শিব পূজার মতো শ্রেষ্ঠ সাধন অন্য কিছু নেই। সমস্ত শাস্ত্রের এটি নিশ্চিত সিদ্ধান্ত। শিবলিঙ্গ ভোগ ও মোক্ষ প্রদানকারী। বলা হয় লিঙ্গ 3 প্রকারের, উত্তম, মধ্যম ও অধম, যেটি 4 আঙ্গুল উচ্চ এবং দেখতে সুন্দর এবং বেদী দ্বারা যুক্ত। শাস্ত্রজ্ঞ মহর্ষিগণ সেই লিঙ্গকে উত্তম বলেছেন। তার অর্ধেক মধ্যম এবং তারও অর্ধেক অধম মনে করা হয়। এই রূপ 3 প্রকারের শিবলিঙ্গ বলা হয়, যা উত্তরোত্তর শ্রেষ্ঠ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র অথবা বিলম শঙ্কর, যে কেউই হোক না কেন, সে নিজ অধিকার অনুযায়ী বৈদিক অথবা তান্ত্রিক মন্ত্র দ্বারা সর্বদা শ্রদ্ধা সহকারে শিবলিঙ্গের পূজা করবে। ব্রাহ্মণগণ, মহর্ষিগণ, অধিক কথায় লাভ কি? শিবলিঙ্গের পূজা করার অধিকার নারী এবং সকলেরই আছে। দ্বিজ জাতির জন্য বৈদিক পদ্ধতিতেই শিবলিঙ্গের পূজা করা শ্রেষ্ঠ, কিন্তু অন্য লোকেদের জন্য বৈদিক রীতিতে পূজা করার সম্মতি নেই। বেদজ্ঞ দ্বিজদের বৈদিক রীতিতেই পূজা করা উচিত, অন্য রীতিতে নয়। এই হলো ভগবান শিবের বক্তব্য। দধিচি এবং গৌতম প্রমুখের শাপে যার চিত্ত দগ্ধ হয়েছে, সেই দ্বিজের বৈদিক কর্মে শ্রদ্ধা হয় না। যে ব্যক্তি বেদ ও স্মৃতিতে কথিত সৎকর্মে অবহেলা করে অন্য কর্মে ব্যাপৃত হয়, তার মনোবাঞ্ছা কখনো পূর্ণ হয় না। এইভাবেই বিধিপূর্বক ভগবান শঙ্করের নৈবেদান্ত পূজা করে তার ত্রিভুবনময় 8 মূর্তি সমূহের ওখানেই পূজা করবে। পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, সূর্য, চন্দ্র এবং যজমা, ভগবান শঙ্করের এই 8 মূর্তির কথা বলা হয়েছে। এই মূর্তিগুলির সঙ্গে সঙ্গে সর্ব, ভব, রুদ্র, উগ্র, ভীম, ঈশ্বর, মহাদেব ও পশুপতি, এই নামগুলিরও অর্চনা করবে। তারপর চন্দন, অক্ষত ও বিল্লপত্র নিয়ে সেখানে ঈশানাদি ক্রমে ভগবান শিবের পরিবারকে উত্তম ভক্তিভাবসহ পূজা করবে। ঈশান, নন্দী, চণ্ড, মহাকাল, ভৃঙ্গি, বৃষ, স্কন্দ, কপদীশ্বর, সোম ও শুক্র, তারপর ভগবান শিবের সামনে বীরভদ্রের এবং পিছনে কীর্তিমুখের পূজা করে বিধিপূর্বক একাদশ রুদ্রের পূজা করবে। পঞ্চাক্ষর মন্ত্র জপ করে শতরুদ্রীয় স্তোত্র, নানা প্রকার স্তুতি এবং শিব পঞ্চাঙ্গ পাঠ করবে। তারপর পরিক্রমা এবং নমস্কার করে শিবলিঙ্গ বিসর্জন দেবে। আমি এইভাবে শ্রদ্ধাসহ শিব পূজার সম্পূর্ণ বিধি বর্ণনা করলাম।
রাত্রে দেবকার্য সর্বদা উত্তরাভিমুখ হয়ে করা উচিত। এইরূপ শিব পূজাও সর্বদা পবিত্রভাবে উত্তরাভিমুখেই করা কর্তব্য। শিবলিঙ্গ যেখানে স্থাপিত হয় তার পূর্ব দিকের আশ্রয় নিয়ে বসা বা দাঁড়ানো উচিত নয়, কারণ সেই দিক ভগবান শিবের আগে বা সামনে পড়ে। ইষ্টদেবের সামনে দাঁড়ানো ঠিক নয়। শিবলিঙ্গের উত্তর দিকেও বসবে না, কারণ সেটি ভগবান শঙ্করের বামাঙ্গ, যেখানে শক্তিস্বরূপা দেবী উমা বিরাজমান। পূজকের শিবলিঙ্গের পশ্চিম দিকেও বসা উচিত নয়, কারণ সেটি আরাধ্য দেবতার পশ্চাৎভাগ। পিছন দিক থেকে পূজা করা ঠিক নয়। অতএব অবশিষ্ট দক্ষিণ দিকই গ্রাহ্য, তারই আশ্রয় নেওয়া উচিত। তাৎপর্য এই যে শিবলিঙ্গের দক্ষিণ দিকে বসে উত্তরাভিমুখ হয়ে পূজা করবে। বিদ্বান ব্যক্তির উচিত ভস্মের ত্রিপুণ্ড লাগিয়ে রুদ্রাক্ষের মালা নিয়ে ও বিল্বপত্র সংগ্রহ করে ভগবান শঙ্করের পূজা করা, এগুলি ছাড়া নয়। মুনিবরগণ শিব পূজা আরম্ভ করার সময় যদি ভস্ম না পাওয়া যায় তবে মাটি দিয়েই ললাটে অবশ্যই ত্রিপুণ্ড করবে। ঋষি বললেন, মুনে, আমরা আগেই শুনেছি যে ভগবান শিবের নৈবেদ্য গ্রহণ করা উচিত নয়। এই বিষয়ে শাস্ত্রের সিদ্ধান্ত কি তা বলুন। সেই সঙ্গে বিল্লের মাহাত্ম্যও বর্ণনা করুন। সুতদেব বললেন, মুনিগণ, আপনারা শিব সম্বন্ধীয় ব্রত পালনকারী, সুতরাং আপনাদের সকলকে শত শত ধন্যবাদ। আমি প্রসন্নতা সহ কিছু বলছি, আপনারা সতর্কভাবে শুনুন। যিনি ভগবান শিবের ভক্ত, বাইরে ভিতরে পবিত্র ও শুদ্ধ, উত্তম ব্রত পালনকারী ও দৃঢ় সংকল্পযুক্ত, তিনি অবশ্যই শিবের নৈবেদ্য ভক্ষণ করবেন। ভগবান শিবের নৈবেদ্য গ্রহণীয় নয়, এই চিন্তা মন থেকে দূর করতে হবে। শিবের নৈবেদ্য দর্শন মাত্রই সমস্ত পাপ দূর হয়ে যায়। তা খেলে তো কোটি কোটি পুণ্যের সঞ্চয় হয়। শিব নৈবেদ্য এনে মাথা নত করে সেটি গ্রহণ করে ভক্তি ভরে শিব স্মরণ করে গ্রহণ করবেন। শিব নৈবেদ্য এলে যিনি সেটি অন্য সময় গ্রহণ করব বলে দেরি করেন, তিনি অবশ্যই পাপে আবদ্ধ হন। যিনি শিবের দীক্ষা গ্রহণ করেছেন তার পক্ষে এই শিব নৈবেদ্য অবশ্যই ভক্ষণীয় বলা হয়ে থাকে। শিব দীক্ষাযুক্ত শিবভক্ত ব্যক্তির জন্য সকল শিবলিঙ্গের নৈবেদ্য শুভ এবং মহাপ্রসাদ, সুতরাং তা অবশ্যই খাওয়া উচিত। কিন্তু যারা অন্য দেবতাদের দীক্ষাযুক্ত এবং শিব ভক্তিতেও মন দিয়েছেন, তাদের জন্য শিব নৈবেদ্য ভক্ষণের বিষয়ে কি সিদ্ধান্ত তা আপনারা শ্রদ্ধা সহকারে শুনুন। ব্রাহ্মণগণ যেখান থেকে শালগ্রাম শিলার উৎপত্তি হয়, সেখানকার উৎপন্ন লিঙ্গে, রসলিঙ্গে, পারদলিঙ্গে, পাষাণ, রজত ও স্বর্ণনির্মিত লিঙ্গে, দেবতা ও সিদ্ধগণ দ্বারা প্রতিষ্ঠিত লিঙ্গে, কেশর নির্মিত লিঙ্গে, স্ফটিক লিঙ্গে, রত্ন নির্মিত লিঙ্গে এবং সমস্ত জ্যোতির্লিঙ্গে বিরাজমান ভগবান শিবের নৈবেদ্য ভক্ষণ চান্দ্রায়ণ ব্রতের সমান পুণ্যজনক। ব্রহ্মহত্যাকারী ব্যক্তিও যদি পবিত্র হয়ে শিব নির্মাল্য ভক্ষণ করে তাকে মস্তকে ধারণ করেন, তবে তার সমস্ত পাপ শীঘ্রই দূর হয়ে যায়। কিন্তু
যেখানে চণ্ডের অধিকার থাকে, সেখানে যে শিব নির্মাল্য থাকে, সাধারণ ব্যক্তির তা খাওয়া উচিত নয়। যেখানে চণ্ডদের অধিকার নেই, সেখানে শিব নির্মাল্য সকলেই ভক্তিপূর্বক খাওয়া উচিত। বাণলিঙ্গ অর্থাৎ নর্মদেশ্বর, লৌহ নির্মিত, স্বর্ণ ইত্যাদি ধাতুময় লিঙ্গ। সিদ্ধলিঙ্গ অর্থাৎ যে লিঙ্গের উপাসনা করে কেউ সিদ্ধি লাভ করেছেন অথবা সিদ্ধগণ স্থাপিত যে লিঙ্গ। স্বয়ম্ভু লিঙ্গ, এই সব লিঙ্গে এবং শিবের বিগ্রহে চণ্ডের অধিকার নেই। যে ব্যক্তি শিবলিঙ্গকে বিধিপূর্বক স্নান করিয়ে সেই স্নানের জল 3 বার আচমন করেন, তার কায়িক, বাচিক ও মানসিক 3 প্রকার পাপ শীঘ্রই নাশ হয়। যে শিব নৈবেদ্য, পত্র, পুষ্প, জল, ফল অগ্রহণীয়, সেই সব শালগ্রাম শিলার স্পর্শে এসে পবিত্র এবং গ্রহণযোগ্য হয়ে যায়। মুনীশ্বরগণ শিবলিঙ্গের ওপর রাখা যে দ্রব্য, সেগুলি অগ্রহণীয়। যে বস্তু লিঙ্গ স্পর্শরহিত, অর্থাৎ যে বস্তু পৃথক করে শিবকে নিবেদন করে লিঙ্গের ওপরে রাখা হয়নি, তা অত্যন্ত পবিত্র বলে জানবেন। মুনিবরগণ এই প্রকার নৈবেদ্যের বিষয়ে শাস্ত্রের সিদ্ধান্ত বলা হয়েছে। এবার তোমরা মনোযোগ হয়ে শ্রদ্ধা সহকারে বিল্লের মাহাত্ম্য শোনো। এই বিল্লবৃক্ষ মহাদেবেরই রূপ। দেবতারাও এর স্তুতি করেছেন। আরও নানাভাবে এর মাহাত্ম্য জানা যেতে পারে। ত্রিলোকে যত প্রসিদ্ধ পুণ্যতীর্থ আছে, সেই সব তীর্থ বিল্লের মূলভাগে অবস্থিত। যে পুণ্যাত্মা ব্যক্তি বিল্লমূলে লিঙ্গস্বরূপ অবিনাশী মহাদেবের পূজা করেন, তিনি অবশ্যই শিবপদ প্রাপ্ত হন। যিনি বেলগাছের শিকড়ের কাছে নিজের মাথায় জল সিঞ্চন করেন, তিনি সমস্ত তীর্থস্নানের ফল লাভ করেন। তাকে এই পৃথিবীতে পবিত্র বলে মানা হয়। এই বিল্লমূলের তৈরি উত্তম পাত্রে জল ভরা দেখলে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন। যে ব্যক্তি গন্ধ, পুষ্প ইত্যাদি দ্বারা বিল্লের মূলভাগের পূজা করেন, তিনি শিবলোক প্রাপ্ত হন এবং শিবলোকেরও তার সুখ সন্ততি বৃদ্ধি পায়। যিনি বিল্লমূলের নিকট শ্রদ্ধাসহ দীপ জ্বালিয়ে রাখেন, তিনি তত্ত্বজ্ঞান সম্পন্ন হয়ে ভগবান মহেশ্বরের সঙ্গে মিশে যান। যিনি বিল্ল শাখা থেকে কচি পাতা নিয়ে তার দ্বারা সেই বিল্লকে পূজা করেন, তিনি সর্বপাপ হতে মুক্ত হয়ে যান। যিনি বিল্লমূলের কাছে শিব অনুরাগী কোনো ভক্তকে ভক্তি সহকারে আহার করান, তিনি কোটি গুণ পুণ্য লাভ করেন। যিনি বিল্লমূলের কাছে কোনো শিবভক্তকে পায়েস এবং ঘৃতযুক্ত অন্ন পরিবেশন করেন, তিনি কখনো দরিদ্র হন না। ব্রাহ্মণগণ, এইভাবে আমি সবিস্তারে শিবলিঙ্গ পূজার বর্ণনা করছি। এটি প্রবৃত্তি মার্গী ও নিবৃত্তি মার্গী পূজকদের পার্থক্যে 2 প্রকারের হয়। প্রবৃত্তি মার্গী ব্যক্তিদের জন্য এই পৃথিবীতে পীঠ পূজা সমস্ত অভীষ্ট প্রদানকারী হয়। প্রবৃত্ত মার্গের ব্যক্তি সুপাত্র গুরুর দ্বারাই সমস্ত পূজা সম্পন্ন করবেন এবং অভিষেকের শেষে অঘ্রাণী চাল দিয়ে নৈবেদ্য নিবেদন করবেন। পূজার শেষে শিবলিঙ্গকে শুদ্ধ সম্পুটে রেখে ঘরের মধ্যে পৃথকভাবে রাখবেন। নিবৃত্তি মার্গী উপাসকদের হাতের ওপরেই শিব পূজা
করার বিধান। তার ভিক্ষাপ্রাপ্ত নিজ আহার্য বস্তুই নৈবেদ্য রূপে নিবেদন করা উচিত। নিবৃত্তি মার্গের ব্যক্তিদের জন্য সূক্ষ্ম লিঙ্গই শ্রেষ্ঠ বলা হয়। তাকে বিভূতির দ্বারা পূজা করবে এবং বিভূতি নৈবেদ্য রূপে নিবেদন করবে। পূজা সম্পন্ন করে সেই লিঙ্গকে নিজ মস্তকে ধারণ করবে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে আজকের মতো আসি, দেখা হবে আবার পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। নমস্কার। হর হর মহাদেব।